এইভাবে একবার পেঁপে বাটা দিয়ে মটন রান্না করে দেখুন, দারুণ টেস্ট লাগবে খেতে। তো নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে বাঙালিয়ানা পেজে আজ আবারও একবার হাজির হলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি পেঁপে বাটা দিয়ে মটন কষা। তো এর জন্য আমি এখানে 1 কেজি মটন নিয়ে নিয়েছি, আর একটা মাঝারিও না ঠিক একটা ছোটো সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটাকে খুব ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। তো এই কাঁচা লঙ্কাটা আর পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম মটনের মধ্যে, আর দিয়ে দিচ্ছি পেঁপে বাটাটা। আর এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, 2 চামচ আদা রসুন বাটা দিলাম, আর দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিয়েছি নুন, হলুদ, জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে এটাকে 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেবো। এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে তাতে দিয়ে দিলাম সরিষার তেল, আর এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নটা দেওয়ার পরে একটা নয় আমি এখানে 1.5 খানা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু ম্যারিনেটের সময় একটু পেঁয়াজ কুচি দিয়েছি বলে এখানে অল্প করেই পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা। দেখো ম্যারিনেটের সময় সব কিছু আমি দিয়েছি অল্প অল্প করে, সেজন্য এখানেও অল্প অল্প করে ব্যবহার করছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, হলুদ আর জিরে গুঁড়ো, এগুলো কিন্তু আমি ম্যারিনেটের সময় দিয়েছিলাম, সেই জন্য অবশ্যই নুন আর হলুদটা পরিমাণ মতোই দেবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এবার ম্যারিনেট করা মটনটা আমি কড়াইতে দিয়ে দেব। মটনটাকে এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 15-20 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে আমি সামান্য পরিমাণেতে জল দিয়ে দিয়েছি। সেই জলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে এবার আমি এর মধ্যে আবারও জল দিয়ে দিলাম পরিমাণ মতো। মটনটা যেহেতু আমি আগে সিদ্ধ করে নিইনি, সেই জন্য একটু বেশি করেই জলটা দিয়ে দেবে তোমরা। আমিও এখানে বেশি করেই জলটা দিয়ে দিয়েছি যাতে মটনগুলো সিদ্ধ হয়ে যায়। মটরটা প্রায় হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি গরম মশলা গুঁড়ো, আর সবশেষে গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আমি নামিয়ে নিলাম। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো পেঁপে বাটা দিয়ে মটর কষা, আশা করি